সুদ কত খারাপ জিনিস। ছোট্ট একটা হাদিস বলছি, ভালো করে মাথায় নেন। বিশ্বনবী বলছেন, আর রিবা সাবউনা হুবা আইশারুহা আইয়ানকাহার রাজুল উম্মা। আর রিবা সাবউনা হুবা আইশারুহা আইয়ানকাহার রাজুল উম্মা। বিশ্বনবী বলছেন, কেউ যদি সুদের কারবার করে, সুদের 70টি শাখা আছে, সুদের 70টি শাখা আছে। এর মধ্যে সাধারণ হলো, কেউ যদি সুদ খায়, কেউ যদি সুদ দেয়, সুদ নেয়, তাহলে কেউ যদি সুদ খায় গ্রহণ করে, তাহলে সে তার মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করল। এবার কথাটার অর্থ আপনি বুঝতে পারলেন না, এবার আপনাকে একটু ভেঙে বলবো, তো আপনি বলবেন এরকম বলতে হয়। বিষ্ণু কি বুঝাতে চাইলেন? আপনার গ্রামের একটা ছেলে, শান্তপুরের গ্রামের একটা ছেলে বলছে আমি বিয়ে করব। বিয়ে করার জন্য এবার সে একটা মেয়ে প্রয়োজন, মেয়ে খুঁজতে চলে গেছে। মেয়ে খুঁজতে 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 বলছে আর মেয়ে আমার দরকার নাই, আমার পছন্দ হয় না। যে কাকে বিয়ে করবি? তো ছেলে বলছে আমি আর কাউকে বিয়ে করব না, আমার ঘরে মেয়ে আছে, আমার নিজের মাকে আমি বিয়ে করব, আর মেয়ে দেখার দরকার নাই। আচ্ছা বলেন তো, ওই ছেলেটা যদি বলে আমি মাকে বিয়ে করব, তাহলে কোনো মানুষকে এটা মেনে নেবে? মেনে নেবে না। ওকে গ্রাম থেকে তাড়াবে বা ওর উপরে নির্যাতন চালাবে যে এই নেককার জন্য কাজ তুই কেমন করে করতে পারিস বল। এটা গ্রামের কেউ মেনে নিতে পারবে না। সেই তেমনি ভাবে একটা মেয়ে যদি বলে আমি বিয়ে করতে চাই, আমার ছেলে দরকার আছে, আর ছেলে যখন দরকার আছে তো বলছে আমি ছেলে খুঁজতে যাব না, আমার দরকার নাই ছেলের, তো কি খুঁজতে হবে? তো আমার ছেলে যখনই দরকার আছে, আমার নিজের বাপটা আছে, আমি আমার বাপটাকে আমি বিয়ে করে নিব। আচ্ছা, এটা শোনার পর যদি কোনো গ্রামের মানুষকে বসে থাকতে পারবে? এটা কেউ মেনে নিতে পারবে না। এত নির্লজ্জ বেহায়া, এত নোংরা কাজ কি করে করতে পারে? এটা পৃথিবীর কেউ কোনো মেনে নিতে পারবে না। সে আবার আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, কোন হাদিসে আছে 1 টাকা যদি কেউ সুদ খায়, তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জিনা করা সম পরিমাণ সে পাপ করল। তাহলে জিনা কত নিকৃষ্ট। জিনা থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি বলছেন গরিব যে কি করব? আপনার চাইতে সাহাবীরা সবচাইতে বেশি গরিব ছিল, তারাও সুদের কারবার করেছে। কিন্তু যখন আয়াত আল্লাহ নাজিল করে দিলেন যে আজ থেকে তোমাদের জন্য সুদকে হারাম করা হলো, সাহাবীরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন যে আল্লাহ যখন নিষেধ করেছে তাহলে আমি আর এতে নাই, যে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। কিন্তু আমরা কেমন ঈমান পোকা লাগা মানুষ, আমরা ছাড়তে পারলাম না। তাহলে আপনি তার এই কাফের মুশরিক যে আয়াতটা পড়লাম, তো তাদের চাইতে আমরা ক আনা ভালো? 1 আনাও ভালো না। এই সুদের কারবার হতে হতে সমাজে এমন ফিতনা হয়েছে, এই সুদের কারণে কারবার, অনেক লোক সুদ নেওয়ার পরে সুদ পরিশোধ না করতে পারায় গলায় ফাঁসি। এরকম খবর দেখেননি? গলায় ফাঁসি, অনেকে বিষ খেয়ে মরে গেছে। আমাদের জঙ্গিপুর ব্রিজে ঝাঁপ দিয়ে পড়লো, জান দিয়ে দিল, রাখবো না, পারি না শোধ করতে। কিছুদিন আগে একটা মেয়ে একটা 7 বছরের 8 বছরের বাচ্চাকে টিপে পুকুরে ডুবে মেরে দিল। তার কানে ছিল কি স্বর্ণ। তো কেন? তো ও লোন নিয়েছে, শোধ করতে পারে না বলে ওই বাচ্চাটাকে নিয়ে গলা টিপে মেরে দিয়ে কানে সোনাটাকে নিয়ে আপনার নদী, আপনার পুকুরে ডুবিয়ে দিল। কেন? তো লোন শোধ করতে পারে না এই জন্য। কারণ নুন যে নিকৃষ্ট, এটা নুন দিয়ে মানুষ বড়লোক হয় না, বরং বড়লোক কারা হয়? যারা লোন দেয়, পয়সাওয়ালা, ওরাই বড়লোক হয়। কিন্তু যারা গরিব নেই, গরিবরা যারা নেই, এরা বড়লোক হয় না, বরং ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যায়। ছেলেরা লোন নিতে যায় তো ওকে বলে, এখন আজকাল এমন ফ্যাশন যুগ হয়েছে যে মেয়েরা লোন নিতে, ওটা ছেলেরা লাগবে না, মেয়েরা কি যেতে হবে? খাতা নিয়ে নিলে, বাম্পার করে বুবু সেজে নিলে, বাম্পার করে অন্য লয়া কাপড় দেখে চকন হয়ে যাবি, বলছে লোন দিতে যাব। তো আর স্বামীকে বলছে হাজি লেট হবে ঘুরতে, তো লেট হবে, তুমি অন্তত রান্নাটা করিও, রান্নাটা করিও, কতক্ষণ আসবো কে জানি, এরকম বলে দিয়ে চলে যায়। বর্তমান যুগের হাওয়া
চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন, কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওরের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। তাহলে সুদ কারবার আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে যদি আমরা এক মুঠো ভাত খাই, যদি সুদ মুক্ত জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল করবেন। আর ইবাদত কবুল হলে আমরা জান্নাতি হতে পারবো, নচেত আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা এটা নিষেধ করলেন, নিষেধ। যারা তোমরা ঈমানদার, যারা তোমরা মুসলমান বলে দাবি করছো, কিন্তু আজকে আমরা মুসলমান কই, তোমার নাম কি? বলছে আমার নাম নুরুল ইসলাম, মানে ইসলামের নূর আমার কাছে আছে। ওটা কার বাড়ি? তো বলছে ওটা মুসলমানের বাড়ি। কিন্তু মুসলমান বাড়িতে দেখেন হারাম হালাল সব একাকার হয়ে আছে। এটা বিশেষ সংবাদ, রান্না মাংস 150 টাকা কিলো। এই কত অফার দিবেন গো? 150 টাকা কিলো। যদি কাউরি নেওয়ার ইচ্ছা থাকে যেতে পারেন। তো অফার বাড়ছে আপনাদের, লাস্টে 100 করে দিবেন নাকি? তাহলে তো সব বসে থাকবে যে 100 হোক তখন যাবো। হ্যাঁ, যাই হোক, শেষে নিয়ে যায় না, আছে আপনাদের গেলে বাড়ি নিয়ে যায়। তো কি বলছিলাম, এগুলো থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আমি নিষেধটি আজকে ধরেছি, নিষেধটি ধরেছি। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে পৃথিবীর মানুষ, ললা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার কাছে তোমরা যাবে না। এই জিনাটা কত নিকৃষ্ট একটা পথ। যদি কোনো ব্যক্তি জিনার মধ্যে ঢুকে যায়, এতে পা দিয়ে দেয়, তাহলে তার বাঁচার কোনো পথ নাই। জিনা কত নোংরা জিনিস। আল্লাহ তাআলা তো বলতে পারতেন
যে তোমরা জেনা করিও না, এ কথা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটেই যাবে না, ওর ধারের কাছেই যাবে না, গেলেই বিপদে পড়বে। তার মানে জেনা কত খারাপ জিনিস বন্ধু। কিন্তু আমাদের সমাজে এমন হলো যে বিয়েটা হয়ে গেছে কঠিন, বাপ বেটিকে লিয়ে বুতাসে পড়ে যে বেটির বিয়ে দিব কি করে, ভেজালে পড়ে যাচ্ছে, এত টাকা লাগবে। আর জেনাটা হয়ে গেছে সহজ, কারণ প্রত্যেকটা মেয়ের কাছে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বেশিরভাগ মেয়ের কাছে দেখতে পাবে। বাপ মা ভালোবাসছে বেটিকে, লে যা চালা, কিন্তু মা বুঝলো না, বাপ বুঝলো না যে দিলের ফলাফল কি দাঁড়াবে। কটা আছে বেঁচে, হাজারে কটা, 20টা, বেশিরভাগ এই ধোকাবাজিতে পড়ে আছে। মোবাইল কত নোংরা খারাপ জিনিস, ভালোর চাইতে খারাপ দিকটা বেশি নিয়ে এসেছে। তাহলে জিনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কেন? জিনা কত খারাপ, জিনা এত খারাপ, যদি কেউ জিনা ব্যভিচার করে, একটা মেয়ে বিয়ে হয়নি, ওই মেয়েটা জিনা ব্যভিচার করলো, ধরা পড়লো, ধরা যদি পড়ে যায়, সাক্ষী যদি প্রমাণ হয়, তাহলে মেয়েটাকে, ওই ছেলেটাকে 100 বেত্রাঘাত লাগাতে হবে, 100 লাঠি তাকে মারতে হবে। বিয়ের আগে যদি এটা করে, আর যদি বিয়ের পর করে, স্বামী আছে, স্বামী থাকার পর অন্য ছেলের সঙ্গে সে সম্পর্ক করলো, কোরআন বলছে, হাদিস বলছে, ওই মেয়েটার বাঁচার কোনো পথ নাই, ওই মেয়েটাকে রজম করে দিতে হবে, কোনো কাজ হবে না। ও যদি বলে মাফ করে দাও, যদি ধরা পড়ে যায়, সাক্ষী প্রমাণ হয়ে যায়, তাহলে ওই মেয়েটার বাঁচার কোনো অধিকার নাই, ওকে রজম করে দিতে হবে। আজকাল মেয়েরা যদি ধরা পড়ছে, রজম তো দূরের কথা, ঘোড়ার ডিম। যে পয়সাওয়ালা হচ্ছে, পয়সা দিয়ে ছুটিয়ে দিচ্ছে, চাল হাট খালাস। আর যে গরিব মেয়ে হচ্ছে, ও অসহায় খেপির মতন থাকলো, লাভ খেলো, কিন্তু ওকে উপযুক্ত সে শাস্তিটা দেওয়া হলো না। এখন আবার কিছু সর্দার মোড়ল উঠেছে। এখন আমার কথা হলো, যদি আইন বাস্তবায়ন না হয় তো ছেড়ে দেন, আসামি হতে যান না। বিচারের মাঠে কি দরকার, পরের বেটির লেগে আমি আসামি হতে যাবো না? কিন্তু আজকালকার হচ্ছে কি, একটা ছেলেও ধরা পড়লো, একটা মেয়েও ধরা পড়লো, ছেলেও ধরা পড়লো, মেয়েও একসাথে পড়লো, একটা মেয়ে বা দুজনকে যখন ধরে নিয়ে আসছে, তো বিচার যারা করছে কেমন করে বিচার করবো, কাকে জরিমানা করবো, বুদ্ধি খাটাতে হবে।